নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর আমি এখন যাচ্ছি সজনা ফুল কুড়াতে। জানি না সজনা ফুলটা পাবো কি না, কেননা এখন তো অনেকটা বেলা হয়ে গেছে, ধরো সকাল 9টা বাজে। আর 9টার সময় সজনা ফুল পাওয়াটাও খুব ডিফিকাল্ট, কেননা সবাই সজনা ফুল খাওয়ার জন্য আগ্রহী। আর সেই জন্য সজনা ফুল তো সবাই গোড়াতে আসে, আর আমি পাবো কি জানি না। আর এখন কটা দিন এমন মানে ঠান্ডা থাকতে থাকতে গরম পড়েছে, আবার গরম থাকতে থাকতে এখন ঠান্ডাটা প্রচণ্ড ভারে পড়েছে। আর এখন এতটা বেলা হয়ে গেল যে আমি গায়ে থেকে চাদরটাই এখনও পর্যন্ত খুলিনি। প্রচণ্ড হারে ঠান্ডা হাওয়া দিচ্ছে, উত্তরের হাওয়া বইছে। আর জানো তো আমি কানেও কিছু বাঁধিনি, আর আমার হাওয়া খেলে কানের মধ্যে প্রচণ্ড ঠান্ডা লাগে, আর কানটা কেমন যেন কটকট করতে থাকে। আমি এই সজনা ফুলের গাছের গোড়ায় চলে এসেছি। এই যে দেখো, গাছটা অনেকটাই ছোট, আর এদিকে অল্প অল্প ফুল পড়ে আছে। আমি এই অল্প অল্প ফুলগুলো গুড়িয়ে নিয়ে যাব। গাছটা অনেকটা বড় ছিল, এই দেখো গাছগুলোটা ভেঙে গেছে ঝড়েতে, আর এখন ওই জন্য ফুলও খুব কম হয়। আর এখন যা ফুল আছে তো অনেক রয়েছে ফুল গাছ। আমি এখন এসেছি এই কাকিমাদের বাড়ি থেকে দুধ নিয়ে যেতে। এই দেখো, আর কাকিমাদের বাড়িতে একটা সুন্দর কুলের গাছ আছে, প্রচণ্ড হারে কুল ধরে আছে। এখন তো অনেকটা কমে গিয়েছে, আর আমাকে কিছু কুল দিচ্ছে, আমি সেটা বাড়িতে নিয়ে যাব। আর এদিকে আমার একটা ননদ ম্যাগি বানাচ্ছে, সে এখন ওই ম্যাগিগুলো খাবে। এদিকে কাকিমা আমাকে কতগুলো কুল দিয়েছে, এই দেখো, তোমরা দেখো কত বড় বড় কুলগুলো, আর হলুদ হলুদ হয়ে আছে, খেতে ভীষণ মজার লাগবে। আমি দুধটা রেখে এসে আর তারপরে ফুলটা আবার গুড়াতে আরম্ভ করি, কেননা দুধটা তো সঙ্গে থাকলে আমি তো ফুলগুলো গুড়াতে পারবো না, সেজন্য আমি দুধটা বাড়িতে রেখে এসেছিলাম। আর এই দেখো, একটা একটা করে আমি ফুলগুলো সব গুড়িয়ে নিচ্ছি, আর তারপর সেটা হাতের মুঠোর মধ্যে রেখে নিয়েছি। গাছটা যেহেতু অনেকটা ছোট ছিল, তাই অনেক কম কম ফুল পড়ছিল, কিন্তু কম হলেও সেটা আমার কাছে অনেকগুলোই মনে হচ্ছিল, কারণ আমি তো ফুলটা কুড়াতে গিয়েছি। আর এই দেখো কতগুলো আমি ফুল গুড়িয়ে নিয়েছি, আর তারপর আমি ওটা কাপড়ের আঁচলের মধ্যে নিয়ে নিলাম। এদিকে দেখো, আমার ছেলে ওই ভাঙা গাছটার উপরে বসে রয়েছে, বসে খুব আনন্দ পাচ্ছে, কারণ ও যখনই ওখানে যায় তখনই বলে গাড়ি চড়বো, বলে গাড়ির মতন করে আওয়াজ করতে থাকে। আওয়াজ করতে করতে আর ভীষণ আনন্দ উপভোগ করে। আমরা যখন ছোট ছিলাম তখন আমরাও এভাবে গাছের ডালের মধ্যে উঠে বসে খেলা করতাম, তখন সেই দিনটা ছিল কতটা সুন্দর। মাঠে এই কালো গরুটা বাঁধা রয়েছে, আমি ওর গায়ে হাত দিতে যাচ্ছিলাম, কিন্তু বারবার আমাকে ঘোতাতে আসছিল, কারণ আমাকে তো সেই গরুটা চেনে না, যাদেরকে চেনে তাদেরকে দেখলে কিছুই করবে না। গরুটা যেখানে বাঁধা রয়েছে সেখানে ঘাস বলে কিছুই নেই, খুব ছোট ছোট ঘাস এখানে রয়েছে, কিন্তু তবুও কি করবে, চারিদিকটা যে রোয়া হয়ে গেছে, গরু দেওয়ার মতন কোনো জায়গাই এখানে নেই। কিন্তু দেখো আমাদের পরিবেশটা কতটা সুন্দর, চারিদিকটা সবুজ সবুজ বলে মনে হচ্ছে। আমি যেখানে দুধ আনতে গিয়েছিলাম সেখানে কাকিমা আমাকে বললো, এই বেগুনগুলো তুমি নিয়ে যাও, বেগুনগুলো তোমার ছেলেকে ভাজা করে দেবে। আর এদিকে আমার ছেলে একটা বেগুন নিয়ে সে গর্তের মধ্যে দিয়ে দিচ্ছিল, আর বারবার তাকে টানতে হচ্ছিল, সে ওখান থেকে আসতেই চাইছিল না, সে ওখানে খেলা করবে বলে ওখানে বারবার বসে পড়ছিল, আর আমি ওকে অনেক জোর করে বাড়ির দিকে নিয়ে আসলাম। এই দেখো, আমার এদিকে স্নান হয়ে গেছে, আর ভীষণ আজকে ঠান্ডা হাওয়া দিচ্ছিল, স্নান করতে খুব একটু ভয় করছিল, কিন্তু তারপরেও স্নানটা সেরে ফেলেছি। আর তারপরে আমি আমার ঠাকুর ঘরের ভোগটাও দিয়ে দিয়েছি, আর এদিকে সকালবেলা খড় মেলে দিয়েছিলাম, সেই খড়গুলো এখন আমি নিয়ে যাব। ওই খড়ের চালেই আমি রান্না করি, আর গ্রামের দিকে খড় কাঠ ছাড়া আর কী থাকবে বলো, সবসময় তো গ্যাস ভরার জন্য পয়সা থাকে না, যার জন্য খড়কুটি দিয়েই রান্না চালাতে হয় আমাদের। আর এই খড়গুলো আমি ঘরের ভেতরেই মেলেছি, কারণ আমাদের বড় তো উঠান নেই, মেলতে গেলে এবারে মেলতে হবে রাস্তায়, সেই জন্য রাস্তায় আমি দিলাম না, এটা ঘরের ভেতরে নিয়ে এসে দিয়েছি, কারণ এখানে প্রথমে সকাল থেকে অনেকটা করে রোদ থাকে, যার জন্য খড়গুলো একটু শুকনো হবে তাড়াতাড়ি, সেই জন্য আমি ঘরের ভেতরেই দিয়েছি। এদিকে আমি রান্না করবো বলে কিছু বিন কেটে নিচ্ছিলাম, এই দেখো বিনগুলো কাটতে আরম্ভ করে দিয়েছি, বাটির মধ্যে কেটে কেটে রাখছি।
মাঠে থেকে যে সজনা ফুলগুলো ঘুরিয়ে এনেছিলাম, এই দেখো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর যেহেতু মাঠের থেকে ঘুরিয়ে এনেছি সেজন্য অনেক রকমের খড়কুটি ওখানে ছিল, তাই আমি একটা একটা করে বেছে বেছে ফেলে দিচ্ছিলাম। তা নইলে নোংরা থাকলে তো সেগুলো খাওয়া যাবে না, তাই ভালো করে বেছে নিয়ে ওগুলো আমি ধুয়ে নেব। এই বেগুনগুলো আমি আগেই কেটে রেখেছিলাম, এখন আমি এগুলো থালার মধ্যে তুলে নিই। মাঠে থেকে আসার পর আমার ছেলে সমানে এদিকে ধুলোয় বসে খেলা করে যাচ্ছে, ওর যেন কোনো চিন্তা ভাবনাই নেই। তো প্রচণ্ড হারে ধুলো মাখছিল, আর যার জন্য ওকে স্নান করাতেই হবে, আর এই জন্য আমি এদিকে গরম জলটা বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এত পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ততক্ষণ পর্যন্ত তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।